শোনো ইবাদুল, কয়েক মাস ধরে লক্ষ্য করছি তোমার সেলসের রিপোর্টটা খুব একটা ভালো আসছে না। দিন দিন সেলসের রিপোর্ট তোমার ডাউন হয়ে যাচ্ছে। তোমার যেখানে প্রত্যেক মাসে 25,000 টাকার সেল করার দরকার, সেখানে তুমি মাত্র 2500 3,000 টাকা সেল করছো। তোমার কি কোথাও কাজটা করতে অসুবিধা বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? স্যার, আমি তো চেষ্টা করছি। এবার কদিন ধরে মার্কেটের অবস্থা খুব খারাপ আছে, এর জন্য সেলসটা ডাউন হয়ে আছে। শোনো ইবাদুল, তুমি তো কাজ সম্বন্ধে ভালোভাবেই জানো যে সেলসে এসব কথাবার্তা চলে না। তুমি যতক্ষণ কোম্পানিকে দেবে আর তোমাকে ততক্ষণই কোম্পানি দেবে। তুমি একবার ভাবো তো, যে তুমি এই যে 3,000 4,000 টাকা করে প্রত্যেক মাসে সেল করছো, এতে কোম্পানি ক টাকা প্রফিট হচ্ছে, তোমাকে ক টাকা দেবে? তুমি যদি কোম্পানির প্রফিটই না করাও, তাহলে কোম্পানি তোমাকে কিভাবে বেতন দেবে? এটা আমার কাছে আছে। হয়তো এর আগে তুমি ভালো কাজ করেছো, এর জন্য। কিন্তু যখন এটা এরিয়া লেভেলে চলে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। স্যার, আগামী দিন আমার সেলস ভালো হয়ে যাবে স্যার। আমি আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে আমি চেষ্টা করছি। ঠিক আছে, যাও, বেরিয়ে পড়ো, মন দিয়ে কাজ করো। আর এই মাসে যেন সেলস রিপোর্ট যেন ভালো আসে তোমার। ও, তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, ওর জন্য তাড়াতাড়ি চলে আসলাম একটু। ঠিক আছে, তুমি বসো। তুমি আমার ওই ড্রেসটা নিয়ে এসেছো তো? না গো, আমি ওই ড্রেসটা কিনতে পারিনি। ওই ড্রেসটার দাম 3,000 টাকা। আর তুমি তো ভালোই জানো যে আমি মাসে 10,000 টাকা বেতন পাই। তার মধ্যে ঘর ভাড়া, খাওয়া খরচা দিয়ে কিছুই থাকে না। তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি তোমাকে ওই ড্রেসটা কিনে এনে দেবো। তুমি তো কিছুদিন করে 3টে বছর কাটিয়ে দিলে। কি দিয়েছো আমাকে? কি দিয়েছো তুমি বলো? 3টে বছর তুমি কিছু আমাকে দিতে পেরেছো? হ্যাঁ, তুমি যখন পারবেই না সংসার চালাতে, তো তোমাকে বিয়ে করতে কে বলেছিল? কি দরকার ছিল বিয়ে করার? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, এই সংসার চালাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরো, সব হবে আমাদের। তোমাকে আর কিছু বলার নেই, তোমার শুধু মুখে এই কথাটুকুই আছে, আর কিছু নাই।